সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। সুখে দুঃখে রোগে সুখে সব কিছুতে আলহামদুলিল্লাহ। যদিও ততটা ভালো নেই, কারণ প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা কমতেছে না, আর দেশের পরিস্থিতিও ভালো না। দেশে সবসময় গণ্ডগোল অরাজকতা লাগেই আছে। তারপর একটার পর একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এদিকে মনে করেন যে ডাক্তারও দেখাতে পারতেছি না, কারণ ডাক্তারও আসতে পারতেছে না। সমস্যার কারণে ঘর থেকে অনেক সময় বের হওয়া যায় না। তো মাথার ব্যথার কারণে দাঁতের ব্যথাও হয়ে যায়, গলা ব্যথা হয়। এর আগে ডাক্তার দেখাইছিলাম মাইগ্রেনের সমস্যা, আবার স্নায়ু ডাক্তার দেখাইছিলাম। তখন আবার দেখাইতে হবে স্নায়ু ডাক্তার, নাহলে ভালোই থাকতেছি না। মাথা প্রচণ্ড অতিরিক্ত ঘামে, আর বাম পাশে চিপের উপরে ব্যথা হয় শুধু এক জায়গাতে। আর বাম পাশে মাথার চিপের উপরে ব্যথা হওয়ার কারণে সব জায়গাতে ব্যথাটা নড়ে বেড়ায়। তো রান্না করবো, কারেন্ট চলে গেছে, পানি নেই, পানির লাইনে জানি না কখন আসবে। আর কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, কালকে থেকে কারেন্টটাও লোডশেডিং দেওয়া শুরু করছে, কারেন্টই থাকে না। রাতে বেশ কয়েকবার চলে গেছিল, আবার আসছিল, এরকমই হচ্ছে। আর সকালবেলা উঠলাম, কারেন্টটাও চলে এলো, পানি নেই, তাই রান্না করতে পারতেছি না। তো এখন হালকা কিছু খাবো, পেটিস আছে, পেটিস খাই, একটু পানি খাই, তারপরে দেখি পানি কিছু ধরে রাখা আছে, সেটা দিয়ে তুলে তরকারিগুলো ধুয়ে হালকা পাতলা রান্না চাপাইতে হবে। আজকে ঢেঁড়স ভাজি করবো, আর হচ্ছে মুরগির পা, গিলা, কলিজা, ওগুলো রান্না করবো, দেখি কী হয়। আর আপেল গাছের গোড়াটা বানিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো সকালবেলা ভিডিও করতে যায় একটা দুর্ঘটনা ঘটে যায়, যে কারণে আর ভিডিও করতে পারিনি। তো এখানে এই যে ঢেঁড়স আর আলু ভাজি রান্না করছিলাম, তরকারিটা এত মজা হয়েছে, মানে সবাই আর কি মন ভরে ভাত খেয়েছে। আর এই ঢেঁড়সের তরকারিটা আমাদের খুবই পছন্দ, এইভাবে আলু দিয়ে ভাজা ভাজা করে রান্না করি। যেদিন রান্না হয় সবাই অনেক অনেক ভাত খায়, বাচ্চারা তো বেশি পছন্দ করে। তো এই যে দেখেন সকালে কি দুর্ঘটনা ঘটছে। এই যে আমার হাতে এই জায়গাটাতে বড় একটা ফোসকা উঠছিল, মানে হাতটা আমার পুড়ে গেছে। তো এখানে পানিটা বের করে দিছি, যে কারণে হয়তো বোঝা যাচ্ছে না। আর এই যে হাতটা দেখছেন, এই যে ফোসকাগুলো এখনও বোঝা যাচ্ছে। তো আল্লাহ আর কি দেখেন, যার ভাগ্যে যেটা লিখে রাখছে সেটা হবেই, সেটা হওয়ারই, সেটা পরিবর্তন করারই নয়, বা কেউ পরিবর্তন করতে পারে না। এটাই হচ্ছে মানে বাস্তবে, এই যে এই আঙুলটার গোটাই আমার পড়ে গেছে, আর এইটা, তাই আমি আর ভিডিও করতে পারিনি। আর এখানে আছে রামেশাবুরি আর আমার হোসেন বাবা। আব্বা আপনার টুপিটা পরে গেছে তো ওখানটায়, তোলেন তোলেন, টুপি তোলেন। আপনার পেট কোনটা? পেট কোনটা? মাথায় দেন, হ্যাঁ, বিসমিল্লাহ। তোমার পেট কোনটা? মাশাআল্লাহ, দেখা যায়, মাশাআল্লাহ। তোমার পেট কোনটা? আবার টুপি সোজা করে দিতে হবে, তো সোজা করে পরতে হবে টুপি। তোমার মাথা কোনটা? আর এই যে রামেশাবুরি আর এক ভাই আমাদেরকে অনেকগুলো আম দিছে, রাফিয়ার বান্ধবী। অনেকগুলো আম দিছে আমাদেরকে খাওয়ার জন্য। আব্বু না রে না, মা আঠা আঠা। আর দেখেন বাড়ি ঘরের অবস্থা কি করে রাখছে, এখানে কাপড়, ওখানে কাপড়, পায়ে মাঝে কিছু করতে যখন করছি তখন। আর এখানে লবণ শেষ হয়ে গেছে, বাজার লবণ নিয়ে আসছে। আমার ছোলা মুড়ি মাখা, একটু ছোলা মুড়ি খাবো, চামচ দিয়ে খেতে হবে, হাত দিয়ে খেতে পারবো না। আছে দুধ গরম করে রাখছি, দই বানাইতে চাইছিলাম। আর এখানে মুরগির গিলা কলিজাগুলো রান্না করছিলাম, পা, সেটাই। আর এখানে আমি রাতের জন্য ভাত চাপাই দিয়েছি। রাত হচ্ছে, বাইরে প্রচণ্ড রোদ, খুবই গরম, খুবই গরম। আর আমার আব্বু আমাকে খালি দেখতেছে আর হাসতেছে,
দেখতেছে আর হাসতেছে। আমার বাবা টুপি পরছে, গেঞ্জি কই মা, প্রচন্ড গরম দর্শক, তাই খুলে রাখা হয়েছে, তাই পরে নি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আর আপনাদেরকে যে দেখাইতে চাইছিলাম, এই যে দেখেন আমার ফুলের টপটা,